কিছু সহযোগিতা করেন, আমি কষ্ট মানে আর সহযোগিতা মানে আমাদের সহ্য দিতে পারি না। সব গেছে গই ডলে। আচ্ছা উঠে নিছে গই। আচ্ছা আচ্ছা। এখন আমি হেরে কি করবো, আমি কিভাবে হেরে ভর্তি করামো, ওখানে আমি বাইর করে আসি। আসসালামু আলাইকুম। তো আমার পাশে যে মানুষটি দেখতে পাচ্ছেন আসলে উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তো তাহলে কথা না বাড়ি ওনার সাথে আমরা কথা বলি। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল মালিক বাচ্চু, মেস্তরি। আচ্ছা, কি মিস্ত্রি আপনি? কারখানার মেস্তরি। তা এখন তো কাজ করতে পারেন? জি না, আমি তো আজকে 2-2.5 বছর পর্যন্ত অসুস্থ। আচ্ছা, অসুস্থ। যে তো 2-2.5 বছর অসুস্থ, আপনি চিকিৎসা করেন নাই? করছি, মানে আপনার দরখাস্ত করি খুঁজি মাগি করছি। ডাক্তারে আপনার কি রোগ বলছে? অন্ত করছে মানে আপনার চাপ হয়ে গেছে। চাক হয়ে গেছে? যে এইটার থেকে মানে ফ্যাটের ব্যথা, 24 ঘন্টা ফ্যাটের ব্যথা আছে। আচ্ছা, পেটের ব্যথা করে। যে তো মানে এখন ডাক্তারের কাছে আজকেও গেছিলাম। গেছেন আজকে? তো ডাক্তার কি বলছে? ডাক্তার কইছে হাসপাতালে ভর্তি হইতে হইব, 2 থেকে 3 লাখ টাকা মানে আপনার খরচ হইব। তো এখন তো আমি আমার তো মানে আপনার এটার মতন তৌফিক নেই আচ্ছা, নাই না। আচ্ছা, আমি নিজে মানে আপনার খানা খাই সইতেও মানে আমরা হারিয়ে না পারে না। আপনার ছেলে সন্তান নাই? এক ছেলে আছে। উনি কি করে? রাজমিস্ত্রি জোগাড়িতে। আচ্ছা, রাজমিস্ত্রি বেতন কত পায়? এই 400-500 টাকা বেতন পায়। তার সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, মানে ওনার সংসার আছে, উনি তো আসলে ওনার সংসারে চালাইতে হিমশিম, 400-500 টাকা বেতন পায়। যে আচ্ছা, আজকেও মানে আপনার ভর্তি হইবাটা হয়েছে যে আমি টাকার জন্য মানে ভর্তি হতে পারিনি। ভর্তি হতে পারেন নাই? না, ওষুধ খাইবারও টাকা নেই। তারা যদি কিছু সহযোগিতা করেন, আমি কষ্ট মানে আর সহযোগিতা মানে আপনার সহ্য দিতে পারি না। আচ্ছা, অসহ্য মানে আপনার 1 ঘন্টায় মানে 100 বছর বুঝার। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো শুনলেন আসলে ওনার কথা, আসলে উনি খুব কষ্টে আছে, আসলে চিকিৎসা করাতে পারতেছে না। তো আচ্ছা, আপনার এগুলা তো রিপোর্ট না? যে এগুলা রিপোর্ট, এগুলা কি আজকে দিছে এগুলা না? আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা। তো উনি কি হয় আপনার? উনি আমার ওয়াইফ। ওয়াইফ। কি অবস্থা, আপনি ভালো আছেন? আছে, জি ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার স্বামী তো দীর্ঘদিন অসুস্থ আমি শুনলাম, তো আপনারা কি আসলে কোনো চিকিৎসা কি ভালো কোনো ট্রিটমেন্ট এখনো নিতে পারেন নাই? না, নিতাম পারি না। এমনি চিকিৎসা আমনে বিভিন্ন ডাক্তার তো ওষুধ খাওয়াইছি, ওষুধে আমনে কিছু হয় নাই। ওখানে এই বেদনায় ঘুম যাইতে পারে না। এখন রিপোর্টে আইসে আলতা মালতা করছি, এক্সরে করছি, এখানে রিপোর্টে আইসে এর এই পেশাবের থলিত বড় চাপ হয়ে গেছে গই। মানে এটার জন্য হেরে হাসপাতাল ভর্তি করতে হইব, নইলে হে মারা যাব, ডাক্তারের এটাই বলছে। তখন আমি এখন ডাক্তারের লোক বুঝলাম যে এখন এটা ভর্তি করলে কত লাখ টাকা লাগবে, 1.5 লাখ 3 লাখ টাকা লাগবে। আচ্ছা, এখন আমার কাছে তো বাবুরে কিছু নাই, আমি হেরে ভর্তি করামু দেন। এর বিরুদ্ধে দল হয়েছে, দলের কারণে আর ঘরে কোনো কিছু নেই, আমার সব গেছে গই ডলে। আচ্ছা উঠে নিছে গই। আচ্ছা আচ্ছা। এখন আমি হেরে কি করবো, আমি কিভাবে হেরে ভর্তি করামো, ওখানে আমি বাইর করে আসি। আচ্ছা আচ্ছা, মানে আজকে ভর্তি করানোর জন্য বলছে, কিন্তু আপনি টাকার জন্য ভর্তি করাতে পারেন নাই? টাকার জন্য ভর্তি করাতে পারি না, আমি বাইর করে আসি। আপনারা যদি এখন কিছু সহযোগিতা করেন, আমি আমার স্বামীর চিকিৎসা করাতে পারবো। আমি তো টাকার অভাবে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। আমি এখন তো এখনও নিয়ে আমি লই চলি আসছি, আমি কোন তো চিকিৎসা করামো। আমার ছেলেটাও কোনো রুজি রোজগার নাই দেন, সেই করাইব আপনার কাছে। আপনারা তো শুনলেন এই অসহায় মানুষটির কথা। তো আপনারা যদিও না পারেন, অবশ্যই একটি লাইক করবেন, লাইক করে তার পাশাপাশি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের একটি শেয়ারে এই ভিডিওটি এমন কারো কাছে গিয়ে পৌঁছবে যে এই মানুষটির পাশে এসে দাঁড়াবে, মানুষটিকে সহযোগিতা করবে, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো আমি আজিম এখানে বিদায় নিচ্ছি। আগামী দিন নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।